হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর। নিরামিষ দিনে এরকম একটা আলু কাঁচকলার তরকারি থাকলে কিন্তু নিরামিষ দিনটাও জমে যাবে। তাহলে চলো দেখাও আমি কিভাবে রান্নাটা করি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো কাঁচকলা, কাঁচকলাগুলোকে ছুলে এইভাবে হলুদ জলে কেটে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। প্রথমে আলুটা আমি একটু বয়েল করে জলটা ফেলে দেবো। তো আলুগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি একটু। আর এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। প্রথমে সেদ্ধ করা আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। আজ মহাশিবরাত্রি, শিবরাত্রির সবাইকে শুভেচ্ছা। আমাদের নিচে শিব মন্দির আছে, সেখানে গানও চলছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ। তো তার মধ্যে আজকে আমি ভয়েস দিচ্ছি, কিছু করার নেই আজকে আর। তো আজকে আর কালকে শিবরাত্রির উদযাপন হবে আর গানও চলবে, তার মধ্যেই তাই ভয়েস দিতে হচ্ছে। তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। তো আলুটা ভেজে তুলে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলোকেও আমি মিডিয়াম ফ্লেমে একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। কাঁচকলা হয়তো অনেকেই খেতে চাও না, তবে এইভাবে রান্না করে দেখতে পারো। এটা কিন্তু রুটি ভাত দুটো দিয়ে খেতেই ভালো লাগে আর একটু অন্য রকমের খেতে হয়। তো কাঁচকলাটা আমি এমনভাবে ভেজে নেব যাতে ভাজতে ভাজতেই এটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আর এই ফাঁকে একটা মশলা করে নেব। তো এখানে দেখো আমি নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর প্রয়োজন মতো নুন। তো এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই মশলাটা দিয়ে কিন্তু আমি আজকে তরকারিটা বানাবো। তো আমি একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। গুঁড়ো মশলা তোমরা যদি এরকমভাবে আগে থেকে একটু ভিজিয়ে রেখে রান্না করো তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তো দেখো অলমোস্ট কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে কলাগুলো। এবার আমি কাঁচকলাগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ এরকম লাল লাল ভাজা হয়ে গেছে, এটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েও গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই ভাজার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু তেলে নেড়ে চেড়ে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা। তো মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেল ছেড়ে না উঠছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটি আমার ঘরে ছিল বলে দিলাম, যদি তোমাদের কাছে না থাকে তোমরা নাও দিতে পারো, তবে দিলে খেতে ভালো হয়। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব যে ঝোলঝোল হবে তা না, একটু গা মাখাই হবে। তো আলুটা এই জন্য আমি সেদ্ধ করে দিয়েছি আর কাঁচকলাটাও ভাজতে ভাজতে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো খুব সামান্য পরিমাণেই আমি জল দেব এবার ঝোলের জন্য। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে ঝোল দেবে। আমি অল্প ঝোল দিয়ে দিলাম। আর কিন্তু আমি ঝোল দেব না, এটুকুই থাকবে। আর একটু মাখা মাখা করে আমি নামাবো এটা। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব, এতে খুব ভালো করে সব কিছু যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। তো দেখো 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো এইরকম গা মাখা হবে। এবার আমার কয়েকটা মশলা মেশানো বাকি আছে,
এবার আমি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়ন গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মশলাগুলো আমার ঘরে করাই থাকে। তো 1/2 চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। তো দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 মিনিট, এবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।